এখন যদি বলা হয় যে আমাদের এই যে উৎপাদকে বিশ্লেষণের মান নির্ণয় করতে হবে, তখন আমরা কিভাবে করব না, তখন আমাদের মানটা থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স সমান 0। তাহলে মান নির্ণয়ের ক্ষেত্রে গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে উৎপাদকে বিশ্লেষণের মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যেটা প্রায়ই পরীক্ষাতে আসে। সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, আজকের ক্লাসে থাকছে উৎপাদকে বিশ্লেষণ। আমাদের এখানে যে অঙ্কটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স, এই অঙ্কটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এটা আজকের মূলত আমরা মিডিল টার্ম পদ্ধতিতে করব। কিভাবে করতে হয় মিডিল টার্ম না, এখানে আমাদের কোনো সংখ্যা নেই, এখানে সংখ্যা আছে। যদি এখানে সংখ্যা থাকতো এবং এখানে সংখ্যা থাকতো, তাহলে এই সংখ্যা দুটো গুণ করে তারপরে আমরা সেই সংখ্যাটাকে উৎপাদকে ভাঙতাম। এখানে যেহেতু সংখ্যা নেই, এখানে আমরা যে 6টা আছে শেষে, এই শেষের সংখ্যাটাকে আমরা উৎপাদকে ভাঙবো। দেখো 6কে কিভাবে ভাঙা যায় না, 6 সমান 1 গুণ 6 আর 2 গুণ 3, এছাড়া আমরা ভাঙতে পারি না। তাহলে 6কে আমরা দুটো করে উৎপাদকে দুবার ভাঙতে পেরেছি, একবার 1 আর 6 আর একবার 2 আর 3। এখন এখানে আমাদের এক্স স্কোয়ার আছে, আমরা বসিয়ে দেব, মাইনাস এখানে আমাদের কোনো সংখ্যা নেই, এখানে মনে করতে হবে যে 1 আছে। এবারে আমরা যে উৎপাদক দুটো পেয়েছি, সেই উৎপাদক দুটো যোগ অথবা বিয়োগ করে আমরা মাঝখানে সংখ্যা পাবো। এই 6কে তাহলে কিভাবে ভাঙা যায় না, 1 গুণ 6, তাহলে আমরা দুটো উৎপাদক পেলাম 1 আর 6। এবার 6 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 5 পাবো, আবার 6-এর সঙ্গে যদি 1 যোগ করি তাহলে 7 পাবো। এখানে আছে আমাদের 1, তাহলে এই উৎপাদক থেকে আমরা কোনো মতেই 1 পাচ্ছি না। এবারে আমরা সেকেন্ড উৎপাদক দেখব। দেখো 2 আর 3 আছে, তাহলে 3-এর সঙ্গে 2 যোগ করলে 5 পাবো, এখানে 5 নেই, 1 আছে। আর 3 থেকে 2 বিয়োগ করলে আমরা 1 পাবো, যে একটা এখানে নেই অথচ এখানে আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে 3 থেকে যদি 2 বিয়োগ করা হয় 1 পাবো, আর 3-এর সঙ্গে 2 গুণ করলে 6 পাবো। এবারে আমাদের এই যে সংখ্যাটা সাইন কি আছে না, মাইনাস আছে। মাইনাস মানে এখানে সংখ্যা দুটো বিয়োগ করে আমরা এখানে পাবো। তাহলে এখানে আমরা 1 কিভাবে পাচ্ছি না, 3 থেকে 2 বিয়োগ করে আমরা 1 পাচ্ছি, আর 3-এর সঙ্গে 2 গুণ করলে 6 হচ্ছে। x ছিল, x এই দুটো সংখ্যার সঙ্গে আমরা গুণ করে দিলাম, মাইনাস 6 আছে, এটা আমরা রেখে দিলাম, সমান এখানে এক্স স্কোয়ার এটা থাকলো, মাইনাস 3-এর সঙ্গে x গুণ মাইনাস 3x হবে, আর মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, 2-এর সঙ্গে x গুণ করলে পাবো 2x, আর মাইনাস 6 আছে, এটা থাকবে, সমান। এবার মিডিল টার্মের সিস্টেম হচ্ছে এই সংখ্যা দুটো থেকে আমরা কমন নেব এবং এই যে দুটো সংখ্যা আছে এখান থেকেও কমন নেব। এই দুটো সংখ্যা থেকে যদি আমরা কমন নিতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স স্কোয়ার আছে মানে এক্স আছে, আর এখানে 3x মানে x আছে। তাহলে উভয় পক্ষে x থাকলে x কমন নিতে পারবো। এখানে তাহলে এক্স স্কোয়ার থেকে x কমন নিলে একটা x পড়ে থাকবে, আর মাইনাস এখানে x কমন নিয়েছি তাহলে 3 পড়ে আছে। তাহলে এই দুটো থেকে x কমন নেওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি x মাইনাস 3 পাচ্ছি, প্লাস এখানে 2x আছে আর এখানে 6 আছে, তার মানে এই 2টা এখানেও আছে আর 6-এর মধ্যেও আছে। কিভাবে না, 3 দুগুণে 6, তাহলে 2 আমরা যদি কমন নেই এই দুটো থেকে, এখানে পাবো x আর এখানে পাবো মাইনাস 3। কেন না, 6কে 2 দিয়ে ভাগ করলে পাই 3। এবারে আমাদের মিডল টার্মের সিস্টেম হচ্ছে কমন নেওয়ার পর এই দুটো উৎপাদক একই পাবো। দেখো x মাইনাস 3, x মাইনাস 3, এই দুটোর মধ্যে আমরা একটা উৎপাদক নেব x মাইনাস 3, আর এখানে আমরা কমন নিয়েছিলাম x প্লাস 2, এটা আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে দেব। তাহলে এইটা আজকের ক্লাসে হবে উৎপাদকে বিশ্লেষণের অঙ্কের অ্যান্সার। এখন যদি বলা হয় যে আমাদের এই যে উৎপাদকে বিশ্লেষণের মান নির্ণয় করতে হবে, তখন আমরা কিভাবে করব না, তখন আমাদের মানটা থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স সমান 0। তাহলে মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এখানে কিভাবে করছি দেখো, দেখো এখানে x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 সমান যদি 0 হয়,
আমরা লাস্টে যেটা পেয়েছি x মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু এটা সমানও, তাহলে আমরা 0 পাবো। তখন আমরা লিখব যে হয় দুটো মান আছে, x মাইনাস থ্রি সমান 0, x মাইনাস থ্রি সমান 0, বা x সমান তাহলে কি হবে না মাইনাস থ্রি সমানের ডান দিকে গেলে হয়ে যাবে প্লাস থ্রি, তাহলে x এর মান তখন আমরা 3 পাবো। আর যদি আমরা এইটা ধরে করি অর বা অথবা x প্লাস টু এটা সমান 0 বা x সমান তাহলে কত হবে না হয়ে যাবে মাইনাস টু, তাহলে হয় x এর মান প্লাস থ্রি হবে অথবা x এর মান মাইনাস টু হবে যদি আমাদের মান নির্ণয় করতে বলা হয়। আশা করি আজকে ক্লাস থেকে উৎপাদকে বিশ্লেষণের এই যে ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।